এখানে আমি ব্যক্তি একা না, বড় একটা টিম কাজ করে। এক একটা ছবি থেকে আরেকটা ছবিতে নতুন কিছু অ্যাডিশনের চেষ্টা করি। আমরা তো একটু গল্প নির্ভর কাজ করি এবং আমাদের সিনেমাতেও ফাইট থাকে, গান থাকে, কমার্শিয়াল এলিমেন্ট থাকে, ইমোশন থাকে, প্রেম থাকে, সবই থাকে, কিন্তু সেটা কাহিনীর প্রয়োজনে। একটা গল্পের যে গাঁথুনি, সেই গাঁথুনির সঙ্গে যাতে গান, ফাইট, এমনকি আইটেম সঙ্গও থাকতে পারে, কিন্তু একটা যোগসূত্র থাকতে হবে। আউট অফ নোওয়্যার হলে সেইটা ফর্মুলা ফিল্ম হয়ে যায়, সেটা আমরা করতে চাই না। সামনে হয়তো 2-3টা সিট ছাড়া ফাঁকা নেই, তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। তো এই জন্য দর্শককে আমি ধন্যবাদ জানাই যে দর্শকের টেস্টটা আসলে চেঞ্জ হয়ে গেছে। দেখেন, আমরা কিন্তু স্টুডিও ফরম্যাটে কাজ করি। এখানে আমি ব্যক্তি একা না, আমরা, আপনারা হয়তো আমাকে দেখতে পান, কিন্তু আমাদের বড় একটা টিম কাজ করে এবং আমাদের SVF আলফাই এবং চরকির সঙ্গে আমরা একসাথে, এটা আমাদের 6তম সিনেমা। প্রথম সিনেমাটা ছিল আমাদের সুরঙ্গ, তারপর আমরা করেছি পেয়ারা সুবাস, তারপর তুফান, তারপর দাগি, তারপর তাণ্ডব এবং এবার হচ্ছে দম। এবং আপনি যদি আমাকে বলেন যে এই 6টা ছবির মধ্যে আমরা সবসময় কোনো না এক একটা ছবি থেকে আরেকটা ছবিতে নতুন কিছু অ্যাডিশনের চেষ্টা করি। এবং এবার একটা জিনিস ভালো লাগছে, যেটা আমরা চেষ্টা করেছি, আপনারা তো ভিজুয়াল দেখেছেন, এবং যেভাবে আমাদের দমের পরিচালক রেদওয়ান রনি গল্পটা যেভাবে হাজির করবার চেষ্টা করেছেন দর্শকদের সামনে, তো দর্শকদের রিয়াকশন যখন পাচ্ছি, একটা কথা আমরা খুঁজছিলাম যে দর্শকরা এটা ফিল করে কিনা, যে এটা আন্তর্জাতিক মানের একটা ফিল্ম হয়েছে কিনা। সো আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা মিট করবার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করলে অবশ্যই আমাদের 6টা সিনেমার মধ্যে আমি দমকে 1 নম্বরে রাখবো। এবং পরিচালক রেদওয়ান রনি 10 বছর পরে সিনেমা নিয়ে হাজির হয়েছে। কারো কামব্যাক যে এরকম হতে পারে সেটাও অভাবনীয়, রেদওয়ান রনির কামব্যাকটাও অভাবনীয়। আর নিশোর প্রসঙ্গে এবার আসি। অনেকে বলে যে নিশো আমার দোস্ত, এই জন্য আমি বুঝি বায়াসড, এই জন্য। সত্যি কথা বলতে, বন্ধুত্বের জায়গা বন্ধুত্ব, বিজনেস, ওয়েন ইট কামস টু বিজনেস, তখন কিন্তু আমার প্রয়োজন হইতে হবে আফরান নিশোকে দিয়ে আমার ব্যবসা হইতে হবে, অথবা আফরান নিশোরও অ্যাজ এ প্রোডাকশন কোম্পানি আমরা সে যা যা ক্রাইটেরিয়ার মধ্যে রাখে সেগুলা আমাদের মিট করতে পারতে হবে, নাহলে তো এই যোগসূত্রটা হবে না। তো বন্ধুত্বের পাশাপাশি যে জায়গাটা, ওই প্রফেশনাল জায়গাটাতে আমরা খুবই প্রফেশনাল। সুরঙ্গর ক্ষেত্রেও যেটা হয়েছে, তো আফরান নিশোর বিষয়টা হচ্ছে, এটা ও না থাকলে আরও বলা সুবিধা আমার জন্য, যে না না ঠিক আছে তুই থাক, কিন্তু ও নিজেকে এক একটা গল্পে, আমরা তো একটু গল্প নির্ভর কাজ করি এবং আমাদের সিনেমাতেও ফাইট থাকে, গান থাকে, কমার্শিয়াল এলিমেন্ট থাকে, ইমোশন থাকে, প্রেম থাকে, সবই থাকে, কিন্তু সেটা কাহিনীর প্রয়োজনে। কারণ আমরা যে ডিরেক্টরদের সাথে কাজ করি, প্রত্যেকটা ডিরেক্টরই কিন্তু বাংলাদেশের স্বনামধন্য ডিরেক্টর, এবং আমার কাছে গল্প এবং ডিরেক্টর খুবই ইম্পর্ট্যান্ট। তো ওই জায়গা থেকে আমরা যখন, সেটা অ্যাজ এ প্রডিউসার আমি, মাহেন্দ্র সোনি অথবা রেদওয়ান রনি, যাদের নামই আপনি বলেন না কেন, আমরা যখন একসাথে হাজির হই একটা গল্প নিয়ে, সো সেই গল্পটাকে জাস্টিস করবার জন্য ক্যারেক্টার স্কেচিংয়ের পর আসলে কে সবচাইতে ভালো করবে, সেই জায়গাটায় দেখা যায় যে কোনো না কোনোভাবে আফরান নিশোর নামটা চলে আসে। যেমন আমি এরকম অনেক রিভিউ দেখলাম এবং আমি একমত পোষণ করি। আমার কাছে মনে হয়েছে যে দম সিনেমায় যে ক্যারেক্টারটা নিশো করেছে, এই ক্যারেক্টারটা আমি জানি না আর কাকে ভাবতে পারতাম হয়তো। সো নিশো সত্যিকার অর্থে আমাদের সিনেমায়, 3টা সিনেমাই আমাদের সঙ্গে, এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার ও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং যখন চেষ্টাটা করে এবং দর্শকরা যখন সেটাকে একসেপ্ট করে, তখন আমরা বুঝি যে না, সেই চেষ্টাটা হয়তো সফল হয়েছে। আরেকটা বিষয়, বিভিন্ন ক্যারেক্টার এক্সপিরিয়েন্স করি আমরা বেশি নিশোকে দিয়ে। যেমন ভবিষ্যতে আপনাদেরকে আমরা বলবো, আমরা কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার আসলে ট্রাই করতে চাই নিশোর ক্ষেত্রে, যেহেতু গল্পভিত্তিক হলেও সেখানে একটু ট্রেন্ডি, একটু ডিফারেন্ট। নিশোর একটু আগে কথাই আমার কাছে মনে হচ্ছিল একটু ক্ষোভ আছে যে আমরা শুধু একটু গল্পভিত্তিক বা ওই জায়গাটাতেই নিশোকে আমরা ফেলবার চেষ্টা করি হয়তো। তো পরবর্তীতে হয়তো যা আসতে যাচ্ছে, তখন ওই যে কমার্শিয়াল সিনেমা, একটু নায়ক যেটা বলা হয়, ওইভাবে নিশোকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আর নিশো আস্তে আস্তে একটু সুন্দরও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আমার ধারণা ও হয়তো ওই পরিচর্যাটাও করতেছে, ওইভাবে নিজেকে তৈরি করতেছে ওই কমার্শিয়াল ফিল্মটা করার জন্য। যেমন আমরা বিভিন্ন জনরা ট্রাই করতে চাই। আমাকে অনেকে বলে যে, কয়েকদিন আগেও আমি বলেছি যে 3টা গান, 3টা ফাইটের ফর্মুলা ছবি আমি করতে চাই না। এটার অর্থটা পরিষ্কার করি। আমি তো তুফান করেছি, তাণ্ডব করেছি, সুরঙ্গ করেছি, যেখানে আমাদের আইটেম সং ছিল।
তাহলে আইটেম সং নিয়েও আমার কোনো আপত্তি নাই, আমার ফাইট নিয়েও কোনো আপত্তি নাই, আমার গান নিয়েও কোনো আপত্তি নাই। আমার আপত্তি হচ্ছে অকারণে যদি এই এলিমেন্টগুলো থাকে। সো এই এলিমেন্টগুলো কিন্তু গল্পের প্রয়োজনে লজিক্যালি আসতে হবে। এবং আমাদের সাবকন্টিনেন্টের সিনেমায়, আমরা হলিউডে বা আমেরিকান ফিল্মে বা পৃথিবীর অন্যান্য দেশের ফিল্মে হুট করে আমরা গান দেখি না, কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের ফিল্মে কিন্তু গান, এটা কিন্তু আমাদের সিনেমার প্রাণ আসলে। সেটা আমাদের যখন স্বর্ণযুগ ছিল সিনেমার, সেই 70-80 দশকে, তখন থেকেই দেখেছি গান আমাদের সিনেমার জন্য খুবই প্রয়োজনীয় একটা এলিমেন্ট। তো সেই জায়গায় কোনো ঝামেলা নাই আমাদের, কোনো সেটার সঙ্গে দ্বিমত নাই আমাদের। আমরা বলতে চাই যে একটা গল্পের যে গাঁথুনি, সেই গাঁথুনির সঙ্গে যাতে গান, ফাইট, এমনকি আইটেম সঙ্গও থাকতে পারে, কিন্তু একটা যোগসূত্র থাকতে হবে। আউট অফ নোওয়্যার হলে সেইটা ফর্মুলা ফিল্ম হয়ে যায়, সেটা আমরা করতে চাই না। এই কথাটা আমরা বলতে চেয়েছি। আমি একটু আপনাদের সাথে কয়েকটা ইনফরমেশন শেয়ার করি। আজকে আমরা এসেছি ব্লকবাস্টার সিনেমাজে, যমুনা ব্লকবাস্টার সিনেমাজে। আজকে কিন্তু উইকডে, একটা লং হলিডের পর গতকালকে কর্মদিবস ছিল, আজকে কর্মদিবস, এবং কর্মদিবসের 2:40 শোতে আমরা আছি। এবং আপনারা একটু আগে আমরা ভিজিট করলাম এবং হাউসফুল। তো এটা একটা বড় ব্যাপার আমাদের জন্য, একটা আনন্দের ব্যাপার। এটাই আসলে আমাদেরকে আন্দোলিত করে যে আজকে কর্মদিবসে দুপুর 2টার সময় গরমের মধ্যে কাজকর্ম ফেলে লোকজন হাজির হয়েছে দম দেখার জন্য, এবং যেখানে অকুপেন্সি আমার কাছে মনে হয় 97-98% আমাকে বলা হলো, এবং আমরা দেখলামও সামনে হয়তো 2-3টা সিট ছাড়া ফাঁকা নেই। তো এটা আমাদের জন্য বিশাল ব্যাপার। এবং দম কিন্তু মাল্টিপ্লেক্সের রিসেন্ট হিস্ট্রিতে বিগেস্ট ওপেনার, আপনারা জানেন। এবং আমি বলবো যে সবচেয়ে কনসিস্টেন্টলি এটা ওপেনিংটা হওয়ার পর সবচেয়ে কনসিস্টেন্ট ফিল্ম, যেটা কন্টিনিউয়াসলি আমাদের এভরিডে শো বাড়ছে এবং এভরিডে রেভিনিউ বাড়ছে। তো এই জন্য দর্শককে আমি ধন্যবাদ জানাই যে দর্শকের টেস্টটা আসলে চেঞ্জ হয়ে গেছে দর্শকটা। এবং আরেকটা জিনিস আমি এনশিওর করতে চাই, দম কিন্তু একটা সুপার কমার্শিয়াল ফিল্ম।